ইনভেস্টমেন্ট এমনই, গোল্ড জুয়েলারি কোম্পানি ইন্ডিয়ায় এমনভাবে পারফরমেন্স করে, যখন গোল্ডের দাম কমে যায় তখন কিন্তু ইন্ডিয়ানরা আরো বেশি পরিমাণে কোয়ান্টিটিতে বেশি গোল্ড কেনে এবং সেখানে তার অ্যামাউন্ট ফিক্সড রেখে গোল্ড কেনে। আবার যখন গোল্ডের প্রাইস বেড়ে যায় তখন কিন্তু কোয়ান্টিটি কমে যায় এবং তার অ্যামাউন্টটা ফিক্সড রাখে। অর্থাৎ যার 2 লাখ টাকার গোল্ড কেনার কথা সে কিন্তু 2 লাখ টাকাই কিনবে। সে হয়তো গ্রামেজ তার গোল্ডের যে গ্রামেজ, গোল্ড জুয়েলের যে গ্রামেজ সেটা কম বেশি হবে গোল্ডের প্রাইসের হিসেবে। গোল্ডের প্রাইস যদি বেড়ে যায় তাহলে তার গ্রামেজ কমে যাবে, আর গোল্ডের প্রাইস যদি কমে যায় তাহলে গ্রামেজ বেড়ে যাবে। তো এইভাবে কিন্তু ইন্ডিয়ানরা তাদের গোল্ড কেনাবেচা করে। কিন্তু তাহলে এখানে অ্যাভারেজ সেলস প্রাইস বাড়ছে কি করে? তাহলে নিশ্চয়ই তারা যে অ্যামাউন্টের গোল্ড কেনার কথা তার থেকে কিন্তু বেশি অ্যামাউন্টের গোল্ড কিনেছে এবং সেইখান থেকেই এটা এত সেলস গ্রোথ জেনারেট করতে পেরেছে। দেখুন, এইটাও একটা কারণ আছে। এই যে কিউ থ্রিতে মেনলি হচ্ছে ওয়েডিং সিজন, মানে ওয়েডিং সিজনের আগের যে কেনাকাটাগুলো হয় সেটা, এবং ফেস্টিভ সিজন। তো এই সময় মানুষ কিন্তু তাদের বিয়ের জন্য গয়নাকাটি কেনে এবং যে পরিমাণ গয়নার কেনার কথা সেটাও কিন্তু তারা কিনতে পেরেছে এবং বেশি প্রাইস দিয়েই তারা কিনেছে। এবং ফেস্টিভ সিজনেও মানুষের গয়না কেনার দরকার হয়, সেটাও কিন্তু মানুষ কিনেছে। ধনতেরাস আছে, দীপাবলি আছে, সেই সময় মানুষ গয়না কিনেছে। তো এইগুলো, এবং সেই সঙ্গে যেহেতু শেয়ার মার্কেট ভালো পারফর্ম করেনি, ব্যাংকের ইন্টারেস্ট রেট কম, সুতরাং মানুষ কিন্তু গোল্ডের দিকে বেশি ঝুঁকে পড়েছে। এবং গোল্ড যেহেতু এক্সেসিভলি বেড়ে গেছে 1 বছরে, মানুষ কিন্তু মোর অ্যান্ড মোর ইনভেস্টমেন্ট করেছে গোল্ডে। সুতরাং মানুষ যে তার অ্যাভারেজ সেলস প্রাইস, যে পরিমাণ তার গোল্ড কেনার কথা ছিল তার থেকে কিন্তু বেশি পরিমাণে গোল্ড কিনেছে, এবং এইটাই অ্যাভারেজ সেলস প্রাইস বাড়ানোর মেন কারণ। এবং এই অ্যাভারেজ সেলস প্রাইস বাড়ানোর জন্যেই এইসব কোম্পানিগুলো এত হাই সেলস গ্রোথ পোস্ট করে।